গো তুমি আমার ইসলামের জন্য কি করেছো? আমি নবী তো আমার দাঁতকে শহীদ করেছি, আমি রসুল তো আমার শের মোবারককে শহীদ করেছিলাম ইসলামের জন্য, তোমরা কি করেছো ইসলামের জন্য বলো তো? আমার সাহাবারা সব জীবন দিয়ে জান দিয়ে, একটু ভাবার দরকার আছে না নয়? এই ছেলেগুলো বলেন না ভাবার দরকার আছে না নয়? কি জবাব দেবেন একটু ভাবেন, কি বলবো রাসূলুল্লাহ? হুজুর এই কথা বলতে লাগলেন, ও মক্কার মানুষেরা, খাত্তাব বিন আরাব এই কথা বলে নবী বলতে লাগলেন, ও মক্কার মানুষেরা, তোমরা আমাকে মেরেছো, আমার বিলালকে মেরেছো, আমার আবু বকরকে মেরেছো, আমার সাহাবাদের তোমরা মেরেছো। ও মক্কার মানুষেরা, তোমরা আমি আমার চাচা হামজাকে শহীদ করেছো, আমার হানজালাকে মেরেছো, আমার সুমাইয়াকে তোমরা নির্মমভাবে শহীদ করেছিলে। তোমরা আমাকে বলো, আজ আল্লাহ আমাকে কাবার মালিক বানিয়ে দিয়েছেন, আজ আল্লাহ আমাকে কাবার কন্ট্রোলে দিয়ে দিয়েছেন, আজ আল্লাহ আমাকে মক্কার মালিক করে দিয়েছেন, কাবার কন্ট্রোলে। ও মক্কার মানুষেরা, তোমরা আমাকে বলো বলো বলো, তোমরা আমার থেকে কি বিচারটা পেতে চাও? হুজুর এত আমার ওয়াজ বুঝছেন তো নাকি? হুজুর এত টোটাল কথা বলে এটা বলছেন, বলো তোমরা তো আমাকে মেরেছো, আমার সাহাবাদের মেরেছো, আমার আবু বকরকে মেরেছো, আমাকে মেরেছো, আমাকে মক্কা থেকে তাড়িয়ে মদিনায় পাঠিয়ে দিয়েছো, এখন মক্কা আমার নগরী, আমার কন্ট্রোলে। বলো আমার থেকে কি বিচার পেতে চাও তোমরা? কি আশা করো? কি শাস্তি দেবো তোমাদের? এত তো কষ্ট দিয়েছো আমাকে, এত কষ্ট দিয়েছো, বলো। আমি রাতের অন্ধকারে মক্কা ছেড়ে চলে গিয়েছিলাম। মক্কা শরীফে বদরের যুদ্ধ করেছো মদিনায়, ওহদের যুদ্ধ করেছো মদিনায়, খান্দাকের যুদ্ধ করেছো মদিনায়। হুজুর চোখ দিয়ে পানি পড়াচ্ছে, বলো কি বিচার পেতে চাও? মক্কার মানুষেরা স্তব্ধ হয়ে আছে, তারা ভয় খাচ্ছে, ভাবছে মুহাম্মদ কি করবে এখন। তারা জবাব দিল, মুহাম্মদ আপনি ভালো বংশের ছেলে, শরীফ বংশের ছেলে, উত্তম বংশের ছেলে, আফজাল বংশের ছেলে, মুহাম্মদ আমরা আপনার থেকে ভালো কিছু আশা করি। হুজুর কি করেছিলেন? ইতিহাস হয়ে গেছে। হুজুর ওই সময় চিৎকার করে বলেছিলেন, ও মক্কার মানুষেরা, ও মক্কার নগরীরা, ও মক্কার কাফেররা, তোমরা শুনে নাও, শুনে নাও, তোমরা আমাকে কষ্ট দিয়েছো, আমাকে মেরেছো, আমার সাহাবাদেরকে মেরেছো, আমার সাহাবাদের কষ্ট দিয়েছো, তোমরা আমি রাসূলুল্লাহর সাহাবাদেরকে মক্কা থেকে তাড়িয়ে দিয়েছো। আজ আমি মুহাম্মদ এই কাবায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছি, আমি কোনো উপদেশও দিলাম না, আমি তোমাদের সকলকে আল্লাহর রাস্তায় মাফি করে দিলাম। জোরে হবে না? হুজুর যেই ক্ষমা করার ঘোষণা করেছেন, ক্ষমা, প্রকাশ্যে ক্ষমা, সবাইকে মাফ করার ক্ষমতা যেই রাসূলুল্লাহ ঘোষণা করে দিয়েছে, মক্কার কিছু কাফের আমার নবীর সামনে এসে বলেছিলেন, ও মুহাম্মদ, ও আব্দুল্লাহ বিন মুহাম্মদ, আমরা মনে মনে ভেবেছিলাম মক্কায় আমরা কেউ হয়তো বাঁচবো না, মক্কায় হয়তো মক্কার নগরী রক্তের বন্যা বয়ে যাবে, রক্তে লাল হয়ে যাবে, কিন্তু তুমি আমাদের অবাক করে দিয়েছো মুহাম্মদ, ও আব্দুল্লাহ বিন মুহাম্মদ, বুঝতে পেরে গিয়েছি তুমি হলে সত্য নবী, ন্যায় নবী, সত্য নবী না হলে এত দয়া, এত মায়া, এত মমতা, এত মুহাব্বত, এত ক্ষমা করা থাকতো না। না না না, আর দেরি করলাম না, আমরা সকলে আপনাকে আল্লাহর নবী বলে মেনে নিলাম। তারা ভেবেছিল মুহাম্মদ হয়তো আমাদের আর জিন্দা রাখবে না। হুজুর যখন প্রকাশ্যে ক্ষমা করার কথা ঘোষণা করেছেন, তাদের দুটো চোখ দিয়ে মুহাম্মদ সত্যি তোমাকে কত কষ্ট দিয়েছে। তারা চিৎকার করে বলছে, মুহাম্মদ তুমি সত্য রাসূল, সত্য নবী না হলে এত দয়া, এত মায়া, এত মমতা, এত মুহাব্বত, এত ভালোবাসা, এত প্রেম, এত দয়া মায়া থাকতো না। না, আর দেরি করলাম না, আমরা সকলে আপনাকে আল্লাহ রাসূল বলে মেনে নিলাম। একটু জোরে শুনতে চাই, চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আজ যদি
ভাইরা আমার, আল্লাহু আকবার। যে কথা বলছিলাম, আমার রাসূলুল্লাহ মানুষকে ক্ষমা করেছেন, সেই ক্ষমা আছে আমাদের ভেতরে। এই আমার ওয়াজ খারাপ লাগছে নাকি? কষ্ট হচ্ছে আপনাদের? শেষ করে দেবো? আর তো অল্প সময়, 15-20 মিনিট সহ্য করে বসেন না। খিদে লেগে গেল নাকি? খাওয়া দাওয়া করেন, সব পিছনে তো খাওয়া হচ্ছে, তাই এত ফাঁকা হয়ে গেলে খাওয়া দিলে বললো কষ্ট রে, কি হবে রে বাবা। আল্লাহ হেফাজত করেন। যাই হোক, আমি নতুন মানুষ, আপনাদের গ্রামে এসেছি। এখানে এসে আমি ভাবি নাই যে এতগুলো মানুষ বসে বসে আমার বক্তব্য শুনবে, কারণ আগেকার জামানা আলাদা ছিল, আগেকার কালচার আলাদা ছিল। ওয়াজ হলে সে যেই ওয়াজ করেও লোক চুপ করে বসে থাকতো। কি মুরব্বীরা ঠিক বলেন না ভুল বলছি বলেন? আগে এটা ছিল, ফুরফুরা সাহেব হুজুর এসেছেন বা আলেম ওলামা এসেছেন, লোক চুপ করে বসে থাকতো। এখন কিছু কিছু জায়গা এমন দাঁড়িয়ে গেছে, আমরাও তো যাই, চেনা মুখ হয়ে গেলে মানুষজন এসে একটু বসে যায়, যে অচেনা মুখ এসে যায় লোক উঠে যায়। কি বল আপনারা? কিন্তু আল্লাহ শুকর, আপনারা যে এতগুলো মানুষ মহব্বত করে ভালোবেসে ফুরফুরা শরীফের পীরের আওলাদ নবীর খানদানের ছেলে এসেছি, এতগুলো মানুষ যে বসে বসে আমার বক্তব্য শুনছেন, আমি খুশি হয়েছি। দোয়া চাই, আল্লাহ যা কিছু বলালেন আমাকে মেনে চলার তৌফিক দিন, আমার ভাইদেরকে মেনে চলার তৌফিক দিন। বলেন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। একটা হাদিস আমার মনে পড়ছে, এই হাদিসটা বলেই আমি আপনাদের খেদমত থেকে দোয়া করতে চাই। তার আগে একবার সকলে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। এতগুলো মানুষ যেন কি আওয়াজ নেই। এখন যদি এত ব্যাটারি লো হয় তো 3টার সময় কি হবে রে বাবা? জোরে 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 আল্লাহুম্মা। आंखों का तारा नामे मोहम्मद, दिल का उजाला नामे मोहम्मद सल्लल्लाहु, जोरे बोलें सल्लल्लाहु अलैहि वसल्लम। आंखों का तारा नामे मोहम्मद, दिल का उजाला नामे मोहम्मद। जन्नत की बातों पे अर्शे उला पर, जन्नत की बातों पे अर्शे उला पर आदम ने देखा था नामे मोहम्मद। आंखों का तारा नामे मोहम्मद, दिल का उजाला नामे मोहम्मद। पूछेगा रब ने हिलाया क्या क्या, पूछेगा रब ने हिलाया क्या क्या, मैं तो कहूँगा नामे मोहम्मद। आंखों का तारा नामे मोहम्मद, दिल का उजाला नामे मोहम्मद। जन्नत की बातों पे अर्शे उला पर, जन्नत की बातों पे अर्शे उला पर हवा ने देखा था नामे मोहम्मद। आंखों का तारा नामे मोहम्मद, दिल का उजाला नामे मोहम्मद। अल्लाहुम्मा जोरे जोरे माशाअल्लाह माशाअल्लाह वाला आले। আমার ভাইরা আব্বারা, একটা হাদিস আমার মনে পড়ে যাচ্ছে, আশা করি খুব ভালো লাগবে হাদিসটা। আল্লাহর নবীর জামানা শেষ, আবু বকর সিদ্দিকের জামানা, আবু বকর সিদ্দিকের জামানা শেষ, তারপর জামানা কার? মানে কথা বলেন ওমর ফারুকের জামানা। আপনারা তো জানেন উনি একটু রাগী মানুষ ছিলেন নাকি? হাদিস পাকে ওমর ফারুক সম্পর্কে মানাকে আছে। ওমর ফারুকের জীবনী পড়লে আপনারা জানবেন বা পাবেন আল্লাহ ওমর ফারুককে এরকম পাওয়ার দিয়েছিলেন। আমরা আল্লাহকে দোয়া চেয়ে বলি, আল্লাহ ইবলিস শয়তান থেকে বাঁচান, ইবলিস শয়তান থেকে বাঁচান। ইবলিস শয়তান আল্লাহকে বলে, আল্লাহ ওমর ফারুক থেকে আপনি বাঁচান। একটু আস্তে করে বলেন সুবহানাল্লাহ।
এরা আসতে বললে জোরে বলে, তার একটু আস্তে করে বলেন সুবহানাল্লাহ। দেখছে আসতে বলেই জোরে হয়ে যাবে। যদি আগে ছিল না অনেকক্ষণ মতো আওয়াজ, এই প্রথম আওয়াজ পেলাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। যে ওমর ফারুক সম্পর্কে এরকমও জীবনীতে পেয়েছি, ওমর ফারুক যে রাস্তা দিয়ে হেঁটে যাইতেন শয়তান পর্যন্ত ওনার ভয়ে ওই রাস্তাটা ছেড়ে পালিয়ে যেত। এরকম পাওয়া গেছে। হাদিস শরীফে রয়েছে আম্মাজান আয়েশা সিদ্দিকা নবী বলেছেন, আয়েশা আসমানে যত তারা দেখছো এই তারকা পরিমাণ সওয়াব আল্লাহ যদি কাউকে দেন সেটা হযরত ওমর ফারুককে আমার আল্লাহ দিয়েছেন। সেই ওমর ফারুকের জীবনী পড়লে আপনারা দেখবেন যে রাসূলুল্লাহর জামানা শেষ, আবু বকর সিদ্দিকের জামানা, আবু বকর সিদ্দিকের জামানা শেষ, এরপর জামানা কার? ওমরের জামানা। এই ওমরের জামানায় নবীর একজন সাহাবী নাম হচ্ছে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু। ইনি ইসলামের প্রচারে ইরানের জমিনে গেছেন। ইরান তখন তো ইরান মুসলিম কান্ট্রি ছিল না, এখন তো মুসলিম কান্ট্রি। ইসলামের প্রচারে ইরানে যাচ্ছেন। রাসূলুল্লাহ সাহাবী হযরত আব্দুল্লাহ কিছু সঙ্গী সাথী দলবল লোকজন নিয়ে ওমর ফারুকের থেকে পরামর্শ নিয়ে চলে যাচ্ছেন ইরানে ইসলাম প্রচারে। আর ইরানের বাদশা একজন ইহুদি বাদশা ছিল। বাদশাকে গিয়ে বলল, ইরানের সম্রাট কি গেলে, ইরানের সম্রাট, এই ইরানের বাদশা আমার নাম আব্দুল্লাহ, মদিনা শরীফ থেকে এসেছি, আপনাকে ইসলামের দাওয়াত দিচ্ছি। এক আল্লাহকে আল্লাহ বলে মানেন, আমাদের নবীকে আখরি নবী, নবীদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, চিৎকার করে সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে মেনে নিন। মূর্তি পূজা বন্ধ করে দিন, ইনসাফ কায়েম করুন, ন্যায় বিচার কায়েম করুন, আদালত কায়েম করুন। বিনিময়ে আল্লাহ পাক আপনাকে দয়ার জান্নাতের ভেতর থেকে একটি জান্নাত আল্লাহ আপনাকে নসিব করে দেবেন। রাসূলের সাহাবী হযরত আব্দুল্লাহ ইসলামে দাওয়াত দিচ্ছেন। এই আব্দুল্লাহ বলছে, এই ইরানের সম্রাট আল্লাহকে মানে আর আমাদের রাসূলকে আখেরি জামানার নবী বলে মেনে নেন। তিনি হচ্ছে শেষ নবী, আল্লাহ তাকে কোরআন দিয়েছেন। হযরত আব্দুল্লাহ এরকম করে রাসূলুল্লাহর কথা বলছেন, বাদশা শুনছেন। শোনার কিছুক্ষণ পর বলে, আব্দুল্লাহ তুমি তো আমাকে তোমার প্রস্তাব দিয়েছো, আমি তোমাকে আমার প্রস্তাব দিচ্ছি। তুমি এক কাজ করে ইসলাম ছাড়ো, কোরআন ছেড়ে দাও, মুহাম্মদ রাসূলকে ছেড়ে দাও, আমার ধর্মে এসো। আসলে বিনিময়ে আমি তোমাকে আমার ইরানের টোটাল যে সাম্রাজ্য রয়েছে এই সাম্রাজ্যের অর্ধেক মালিকানা দেব। শুনছেন তো নাকি? রাসূলুল্লাহ সাহাবী কি বলছেন, সম্রাট আপনি এক আল্লাহকে আল্লাহ বলে মানেন, আমাদের রাসূলকে আখরি জামানার নবী, নবীদের নবী, কাবার কাবা মুহাম্মদ রাসূলুল্লাহ, চিৎকার করে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে মেনে নেন। এই আস্তে কথা বলে, রাসূল বলে মেনে নেন, বিনিময়ে আল্লাহ পাক আপনাকে জান্নাত দেবেন। আর বাদশা বলছে, আব্দুল্লাহ আমি তোমাকে ইরানের সম্রাট বলছি, আল্লাহ ইসলাম ছাড়ো, কোরআন ছাড়ো, দ্বীন ছাড়ো, মুহাম্মদ রাসূলকে ছেড়ে দাও, আমার ধর্মে এসো। বিনিময়ে আমি তোমাকে আমার টোটাল সাম্রাজ্যের অর্ধেক মালিকানা দেব। তুমি যে জান্নাতের কথা বলছো সে তো অনেক পরে, পাবো কি পাবো না তার তো করে গ্যারান্টি নেই, হতেও পারে নাও পারে, কিন্তু আমি তোমাকে বলছি কিছুক্ষণ পরেই পেয়ে যাবে। ইরানের সম্রাটকে আব্দুল্লাহ বলেছিলেন, এই ইরানের বাদশা, এই ইরানের সম্রাট, আমি আব্দুল্লাহ বলছি আমার মওত হয়ে যাবে কোনো পারোয়া নাই, জীবন চলে যাবে কোনো পারোয়া নাই, শহীদ হয়ে যাব কোনো পারোয়া নাই, তথাপি আমি আব্দুল্লাহ আল্লাহ আল্লাহ নবীকে কোনোদিনও ছাড়বো না। শেষ সময় একটু জোরে হবে না? আর একটু শেষ সময় একটু চিৎকার করে হবে না? সম্রাট আবার বলতে লাগলেন, আব্দুল্লাহ এখনো সময় তোমার হয়েছে, চিন্তা তুমি করে নাও, ইসলাম ছেড়ো, কোরআন ছাড়ো, দ্বীন ছাড়ো, মুহাম্মদ রাসূলকে ছেড়ে দাও, আমার দলে চলে এসো। আসলে তুমি আমার
টোটাল সাম্রাজ্যের অর্ধেক মালিকানা তুমি পেয়ে যাবে। সম্রাটকে হাজরত আব্দুল্লাহ জবাব দিয়ে বলেছিলেন, এই ইরানের সম্রাট, এই ইরানের বাদশা, এই ইরানের শাহিনশাহ, আমি আব্দুল্লাহ আগে যা বলছি, এখন যা বলছি, পরেও তা বলবো। আমি জীবন দিয়ে দেব, কোনো পারোয়া নাই। শহীদ হয়ে যাব, কোনো পারোয়া নাই। জীবন দিতে রাজি, কিন্তু ঈমান আমি কোনোদিনও দেব না। আর এখন যদি আমাদের হতো, যদি বলা হতো তুমি ইসলাম ছাড়ো, তোমাকে এই পথটা দেবো, এরকম মুসলমান পাওয়া যাবে না? যাবে না। সারা দেন না রে বাবা। পদের লোভে, গদির লোভে, পাওয়ারের লোভে, টাকার লোভে ইসলাম ছেড়ে দেবে এমন মুসলমান পাওয়া যাবে না? যাবে না। আমাদের যা ইমানের তেজ, আমরা হলে বলবো ও এখন জায়গাটা দখল করে নি, পরে নয় আবার কর্ম করে মুসলমান হয়ে যাবে। এই তো হাল আমাদের এখন। আমাদের টাকাই সব। টাকা থাকলে সমাজে তার পাওয়া, তার ক্ষমতা, সম্মানীয় মানুষ। তাতে ইসলাম থাকার না থাক কথা কেউ দেয়, শুধু টাকা। হ্যাঁ, টাকার পিছনে দৌড়চ্ছে। ও হালাল হারাম ন্যায় অন্যায় সব দেয়, শুধু টাকা। আমার রাসূলুল্লাহ সাহাবী হাজী আব্দুল্লাহ যখন এমন করে বলতে লাগলেন, সম্রাটের মুখটা লাল, মুখটা লাল হয়ে গেল, রাগ হতে লাগলো। এই আব্দুল্লাহ, এত বড় তোমার ক্ষমতা, এত বড় তোমার পাওয়ার, এত বড় তোমার সাহস, আমার রাজত্বে, আমার সাম্রাজ্যে, আমার সামনে বসে বসে আমার মুখের উপর তুমি কথা বলবে? কি তোমার বড় ক্ষমতা? বাদশা রেগে হুকুম দিয়ে দিলে ইরানের দলের লোকেদের বললেন, তোমরা তাড়াতাড়ি আব্দুল্লাহকে জেলখানায় বন্দী করে দাও। আমার নবী সাহাবী হাজরত আব্দুল্লাহকে জেলখানায় বন্দী করা হলো। এমন একটা ঘরে বন্দী করা হলো, অন্ধকার, আলো বলে কিছু নাই। আল্লাহ নবী সাহাবী হাজরত আব্দুল্লাহ জেলখানায় বন্দী রয়েছে। একদিন পার হয়ে গেল, দুদিন পার হয়ে গেল, 3 দিন পার হয়ে গেল। বাদশা দলের লোকেরা আব্দুল্লাহকে খেতেও তারা দেয়নি, পানিও তারা দেয়নি, খোঁজ খবরটাও তারা নেয়নি। 3 দিন পার হয়ে গেল। বাদশা বললে, আমার দলের লোকেরা, তোমরা কি একটু খবর নাও আব্দুল্লাহ চিন্তা ভাবনা পরিবর্তন করেছে কিনা, তোমরা একটু খবর নাও। বাদশা দলের লোকেরা গিয়ে বললেন, আব্দুল্লাহ কি তুমি ভাবছো? এখনো সময় আছে, ইসলাম ছাড়ো, কোরআন ছাড়ো, দিন ছাড়ো, বিনিময়ে বাদশার কথা মেনে নাও। তুমি তো দেখছো বাদশার কত ক্ষমতা, 3 দিন তোমাকে না খাইয়ে রেখে দিয়েছে। আমার নবী সাহাবী, আমার নবীর পাগল আব্দুল্লাহ এই সময় জবাব দিয়ে বলেছিলেন, বাদশাকে এগিয়ে জানিয়ে দেবে, আমি আব্দুল্লাহ জীবন দিয়ে দেব, কিন্তু ঈমান আমি কোনোদিনও দেব না। বাদশা বলছে 3 দিন খেতে দেনি, তাতে এত পাওয়ার? 3 দিন ধরে বদ্ধ করে রেখে দিলাম, খাদ্য বন্ধ করে দিলাম, পানি বন্ধ করে দিলাম, ঘর থেকে বাইরে বার করাও বন্ধ করে দিলাম। যে ঘরে থাকে সেই ঘরে সবকিছু ব্যবস্থা, তাতে এত পাওয়ার? খেলে কি করতো? ওকে আরো কিছুদিন বন্দি করে রেখে দাও, আরো কিছুদিন। আল্লাহ রাসূলের সাহাবী হযরত আব্দুল্লাহকে আরো কিছুদিন জেলখানায় বন্দী করে রাখা হলো, আরো কিছুদিন। আবার কিছুদিন পর বাদশা আবার বলায় দলের লোকেদের, যাও গিয়ে খবর নাও আব্দুল্লাহ তার চিন্তা ভাবনা পরিবর্তন করেছে কিনা, আব্দুল্লাহ ইসলাম ছাড়বে কিনা, কোরআন ছাড়বে কিনা, দিন ছাড়বে কিনা, শরীয়ত ছাড়বে কিনা, খবর নাও। বাদশা দলের লোকেরা গিয়ে, আব্দুল্লাহ কি ভাবছো? কেন নিজেকে কষ্ট দিচ্ছ? ইসলাম ছেড়ে দাও, বিনিময়ে তোমাকে এত বড় অফার, এত বিশাল সাম্রাজ্যের মালিক হবে, আবার পরে না ইসলাম গ্রহণ করবে? হাজী আব্দুল্লাহ বলেছেন, যে কথা বলেছে জীবনে বলবে না। আমি আব্দুল্লাহ জীবন দিতে রাজি, কিন্তু ঈমান বিক্রি করতে রাজি নয়। একটু দিল খুলে হবে না? একটু মহব্বতে হবে না?
জীবন দেবো কিন্তু ইমান বিক্রি করবো না। বাদশাহ বলল একে এই কাজে হবে না, অন্য একটা সিস্টেম বার করতে হবে। অন্য একটা অফার ফাতিল দিতে লাগলেন। তিনি হুকুম দিলেন দলের লোকেদের, দরবারের লোকেদের, শুনে নাও, সমস্ত ইরান ঘুরে, ইরান খুঁজে ইরানের একটা সুন্দরী মেয়েকে ধরে আমার সামনে নিয়ে এসো। হযরত আব্দুল্লাহ কে আমি পরীক্ষা করতে চাই। বাদশাহ দলের লোকেরা সমস্ত ইরান খুঁজে, ইরান থেকে ঘুরে নিয়ে একটা সুন্দরী মেয়েকে ধরে নিয়ে এই বাদশার সামনে দাঁড় করিয়ে দেয়। বাদশাহ সুন্দরী মেয়েটার দিকে তাকিয়ে বলছে, ইরানের সুন্দরী মেয়ে, তুমি জানো তোমাকে কেন ডেকেছি? ওই যে ঘরটা দেখছো, ওখানে আব্দুল্লাহ বলে একটা ছেলে আছে, তাকে তোমাকে মদ খাওয়াতে হবে, তাকে তোমাকে শুয়ারের গোশত খাওয়াতে হবে, তাকে তোমাকে তোমার জিসিম দিয়ে জেনা ব্যভিচারটা করাতে হবে। এই কাজ করতে পারলে বিনিময়ে আমি তোমাকে এত ইনাম দেবো, এত পুরস্কার দেবো, তুমি কল্পনাও করতে পারবে না। আর যদি তোমার ইনাম পছন্দ না হয়, আমি তোমাকে বিবাহ করতে রাজি আছি। শর্ত তোমার আমার একটা, শর্ত হচ্ছে একটা, আব্দুল্লাহকে মদ খাওয়াতে হবে, শুয়ারের গোশত খাওয়াতে হবে, জিনার ব্যভিচারটা করাতে হবে। সুন্দরী মেয়েটা বললেন, বাদশাহ এটা সব সিম্পল কাজ, আমার মতো সুন্দরী মেয়ের সামনে দুনিয়ার কে পুরুষ আছে নিজেকে ঠিক রাখবে? তো নর্মাল কাজ, কে আমাকে ঠিক রাখবে? আমার কথা কে অমান্য করবে? আমার মতো সুন্দরী মেয়েকে কে ফিরাবে? কোনো ব্যাপার নেই। ওই মেয়েটি, হাদিস পাক বলছে শোনেন, ওই মেয়েটি বাদশার সামনে উলঙ্গ হয়ে গেল, উলঙ্গ, পুরো উলঙ্গ হয়ে, একটি হাতে মদ, আরেকটি হাতে শুয়ারের গোশত হাতে করে নিয়ে টুক 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 করে আল্লাহ রাসূলের সাহাবী হযরত আব্দুল্লাহ যেই ঘরে আছেন সেই ঘরে মেয়েটি প্রবেশ করতে লাগলো। মেয়েটি ঘরের ভেতর প্রবেশ করছে, দরওয়াজা খোলা হলো। ওই সময় দেখা যাচ্ছে নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ সিজদায় আল্লাহর জমিনে তিনি পড়ে রয়েছেন, সিজদায় পড়ে আছেন। দীর্ঘদিন দরজা বন্ধ, অন্ধকার, হঠাৎ করে দরজা খোলা হচ্ছে, কি ব্যাপার এটা দেখার জন্য তিনি একবার মাথাটা তুললেন। যেই তুললেন তিনি দেখতে পেলেন একটা উলঙ্গ মেয়ে ঘরের ভেতর আসছে, এক হাতে মদ, এক হাতে শুয়ারের গোশত তারা নিয়ে আছে। এটা তিনি দেখতে পেয়ে গেলেন, অবাক হয়ে গেছে। তিনি দেখে সিজদায় পড়ে গিয়ে আবার আল্লাহ পাকের দরবার শরীফে কাঁদতে লাগলেন, কাঁদছেন ঝরঝর। কেঁদে কেঁদে বলেছিলেন, আমার আল্লাহ, আমার আল্লাহ, আমার আল্লাহ, আল্লাহ আমি আব্দুল্লাহ বলছি, আল্লাহ আমার জীবন নিয়ে নেবে, কোনো পারোয়া নাই, আল্লাহ আমি শহীদ হয়ে যাব, কোনো পারোয়া নাই, আল্লাহ আমার এরা জীবন নিয়ে নেয়নি, আমাকে না খাইয়ে না খাইয়ে এরা মেরে ফেলবে, কোনো পারোয়া নাই।